একজন মা তার সন্তানদেরকে নিয়ে বাথরুমে যায় এবং এমন সময় ফোন আসায় তার খুলে থাকা বাচ্চাটি রান্না করতে থাকা বাথরুমের কমোডে রেখে সে ফ্লাশ করে দেয় এবং সে হাসির ছলে হাসতে থাকে এবং ছোট বাচ্চাটি নিয়ে বের হয়ে যায়। কথা বলতে না পারে তার মাকে বারবার করে ইশারা দিয়ে বোঝাচ্ছিল, কিন্তু তার মা ফোনে ব্যস্ত ছিল। অপরদিকে সেই সন্তানটি ফ্লাশ হয়ে একটি নালায় চলে আসে। সেই নালাতে অনেকগুলো বড় বড় ইঁদুর ছিল। সেই ইঁদুরগুলা তাকে তাড়া করে সে প্রাণপণে দৌড়াতে থাকে যেন এই খেয়ে ফেলবে। হঠাৎ করে একটি সিঁড়ি খুঁজে পায় সে, সেই সিঁড়ি দিয়ে সে রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যায়। সে দেখতে পায় রাস্তার মধ্যে আছে এবং অনেকটা হাঁপ ছেড়ে বেঁচে যায়। শরীরে অতিরিক্ত ময়লা থাকার কারণে সে বাড়ির দিকে চলে যায়। এমন সময় তার বাবা চলে আসে, বাজারে ব্যাগ নিয়ে সে বাড়ির দিকে ঢুকে এবং ঢুকে সে অবাক হয়ে যায় অনেকটা, যে বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। কিছু দূরে গিয়ে গিয়ে দেখে তার ওয়াইফ কথা বলছে এবং ছোট বাচ্চাটিকে হাতে ইশারা করে কি যেন দেখাচ্ছে এবং সে রাগে ফল ছুড়ে মারে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দ শুনতে পেয়ে তারা দরজা খোলার জন্য বাড়ির দিকে যায়। দরজা খুলে অনেকটা অবাক হয়ে যায়। বাবা তার সন্তানকে ভিতরে নিয়ে যায়। মহিলাটি তখনও ফোনে ব্যস্ত ছিল। বাচ্চাটাকে বাবা গোসল করিয়ে এনে জানতে চাইলো বিষয়টি কি হয়েছে। সবকিছু শুনে এতটাই রাগান্বিত হয়ে যায় তারকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে এবং বাড়ির বাইরে নিয়ে যায়। তার ওয়াইফকে সেই ডাস্টবিনে ফেলে দেয়, যে ডাস্টবিনে তার সন্তান ছিল। সেখান থেকে ফিরে এসে বাবা তার সন্তানদেরকে নিয়ে মুভি দেখতে শুরু করে। মহিলাটি যখন জ্ঞান ফিরে সে পকেট থেকে মোবাইল বের করে মোবাইল চেক করা শুরু করে দেয়। সে কোথায় আছে, কি করছে, কিছুই তার মনে নেই। আসলে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, যতটুকু মোবাইল ব্যবহার করার প্রয়োজন ততটুকু ব্যবহার করি, নিজের পরিবারকে সময় দিই।